পাথরে কালিমা পরে আমার নূরের নবীর প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে আমার নবী নূরের নবীর প্রেমেতে আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই ভাগ হয়ে যায় নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হৃদয় ভরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একবার দেখে ভাবছি মওয়ান কি করেছ কি আয়োজন একবার দেখে ভাবছি মওয়ান কি করেছ সেই আয়োজন কি নেবে তোর সাথে মওয়ান আসবে যখন তোর মহরবন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হৃদয় ভরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মন্ডে নামাজ রোজা ছাইরো নাওয়া মা বাবার খেদমত বইল নাওয়া নবীর দুরুদ ছাইরো না বাইরে নবীর নবীর মিলাদ বইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. তুইয়া মারে ডাকের বন্দা তুইয়া মারে ডাকে আল্লাহ আল্লাহ তুইয়া মারে ডাকের বন্দা তুইয়া মারে ডাকে আল্লাহ আল্লাহ মন বরিঞ্জা ডাকলের বন্দা দিল বরিঞ্জা ডাকলের বন্দা গুনা পাবি মাওয়া বাপে তুইয়া মারে ডাকের বন্দা তুইয়া মারে ডাওয়াক আল্লাহ আল্লাহ ডাইকায়লে হইলেন জিনে শাহজালাল নাম তার শুনে ডাইকায়লে হইলেন জিনে শাহজালাল নাম তার শুনে সুরমা নদী পারি দিলেন সুরমা নদী পারি দিলেন বিছানা তার পাওয়ায় তুইয়া মারে ডাকের বন্দা তুইয়া মারে ডাওয়াত আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন মূসা নবী তুর পাহাড়ি গেলেন তিনে এক ডাইকাছেন মূসা নবী তুর পাহাড়ি গেলেন তিনে খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে
মৌসা জলে না তুই আমারে ডাকে রে বন্দা তুই আমারে ডাক আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله সকলে জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দীর্ঘ একটি সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটুকু আদায় করার জন্য আল্লাহর অসংখ্য বান্দাদের থেকে বাছাই করে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতক্ষণ পর্যন্ত সুস্থ রেখেছেন, ঠিক কিনা? সুস্থ রেখেছেন বিদায় এসেছি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। যদি অসুস্থ থাকতাম, যদি হসপিটালের মধ্যে ভর্তি থাকতাম, শত শত মানুষ হসপিটালের মধ্যে ভর্তি করা, ঠিক কিনা? কিন্তু তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থ মন নিয়ে পাক পবিত্র হয়ে পবিত্র জামা পরিধান করে এসেছি আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর ঘরের মধ্যে এসেছি। আজকে সবচেয়ে বেশি আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান হইলাম? কারণ হলো আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি। কার ঘরে উপস্থিত হয়েছি? আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি, আল্লাহর ঘরে মেহমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর ঘরের মেহমান হয় তারা কি দামি না? কথা বলেন। তাহলে আমরা দামি। কেন দামি হয়েছি? দামি নবীজির দামি উম্মত হতে পেরে। সেই রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। আল্লাহ গো, আপনি সুস্থ রেখেছেন বিদায় আল্লাহ এসেছি আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। তারই সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই দয়ার নবীজি, মায়ার নবীজি, উম্মতের কান্ডারি, উম্মতের দরুদি, হায়াতুন নবীজি, নূরে মুজাসসাম, রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যেই নবীজির শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজি আমাদের জন্য সুপারিশকারী হবে, যেই নবীজি আমাদের জন্য কবরে লাগবে কি লাগবে না? যেই নবীজি আমাদের জন্য শাফায়াত করবেন, যেই নবীজি আমাদের জন্য ফুলসিরাতের মধ্যে লাগবে, যেই নবীজি আমাদের জন্য মিজানের মধ্যে লাগবে, যেই নবীজি আমাদের জন্য ইয়াউমাল কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবে, সেই নবীজির শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুব ভাগ্যবান। এবং সেই নবীজির উপর লক্ষ কোটি দুরূদ সালাম জ্ঞাপন করি। সকলে জবানটা করে বলি আলহামদুলিল্লাহ। এবং তার সাথে আমরা সকলে জবানটা করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, কথা বলেন না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে থেকে ছোট্ট একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। কয়টি সূরা? 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসারের একটা আয়াত নিয়েছিলাম, সে সম্পর্কে অল্প একটু আলোচনা করব। তার প্রেক্ষিতে একটা হাদিস মোবারকের মধ্যে আল্লাহর নবীজিকে বলেছেন, আমরা তো এসেছি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? একটু খেয়াল করেন, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এটাই কি সীমাবদ্ধ? না, আপনার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা যতক্ষণ পর্যন্ত আপনি চলমান আছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে শামিল হতে পারবেন। কিভাবে? যখন আমরা ঘুম থেকে উঠি, আপনি নিয়ত করতে হবে যে আমি আজকে সারাটা দিন
আল্লাহর হুকুম আহকাম পালন করব। কিভাবে? যখন আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পর রাস্তার মধ্যে গেলেন, একটু খেয়াল করেন, দেখেন যে ইবাদতের মধ্যে আমাদের সারাটা দিনই কাটে, ইবাদতের মধ্যে সারাটা দিনই কি কাটে। এখন এসেছি আমরা আল্লাহর হুকুম আহকাম আদায় করার জন্য, ঠিক কিনা? নামাজ আদায় করার জন্য নিয়ত করে এসেছি যে জুমা নামাজটুকু আদায় করব, ঠিক না? এটা একটা ইবাদত। এখন নিয়ত করেছি, নিয়ত করতে হবে যে ইবাদতের নিয়তে। এখন আমি যে কথাগুলি বলবো একটু খেয়াল করবেন, এটা আপনার অন্তরের চক্ষু দিয়া। এখন আমরা যদি এই অন্তরের চক্ষু দিয়া না বুঝি, অন্তরের কর্ণ দিয়া না বুঝি, সেটাকে বুঝে শুনে যদি আমল না করি, তাহলে আমার বলাটাও সার্থক হবে না, আপনার শোনাটাও। কিন্তু আপনারা বসতে হবে ইবাদতের নিয়তে, যে ইমাম সাহেব যে কথাগুলি বলবে সেটার থেকে যেন আজকে একটা নিয়ে আমি একটা আমল নিয়ে যেন বাড়িতে যেতে পারি, এবং এটা যেন আমি আমল করতে পারি। আমলের নিয়তে এবং ইবাদতের নিয়তে আমাদের এখানে বসতে হবে, ঠিক কিনা? তাহলে আমি যখন ঘুম থেকে উঠলাম, ধরেন না এখান থেকে সোনারামপুর বাজারে যাব, আমি বাজার করার উদ্দেশ্যে। দেখেন আপনার ইবাদত কিভাবে হয়। ঘর থেকে বাহির হইলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। যখন আমরা ঘর থেকে বাহির হই তখন আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ঘর থেকে বাহির হইলাম, রাস্তার মধ্যে একজন আমার মুসলমান ভাই দেখলাম। কি দেখলাম? একজন মুসলমান ভাই দেখলাম। সিত্ত খিসাল, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের উপর 6টা দায়িত্ব রয়েছে। কয়টা? তার ভিতরে একটা হইল, যখন মুসলমান ভাইয়ের সাথে অপর মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হয়, আমাদের হয় কি হয় না? তাহলে প্রথম হইল মুসলমান ভাইকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। যখন আল্লাহর বান্দায় আল্লাহর অন্য মুসলমান ভাইকে সালাম দেবে, তার ওই সালামটা দেওয়ার কারণে তার আমল নামার মধ্যে নেক লিখবে কে? নেক দিয়ে দিবেন নি? কাজটা কি ভালো না খারাপ? তাহলে ইবাদতের উদ্দেশ্যে চলে গেলাম, রাস্তার মধ্যে দেখলাম মুসলমান ভাইকে সালাম দিলাম, ইবাদত হয়ে গেল, ভালো কাজ হয়ে গেল, নেক লেখা শুরু হয়ে গেল। কিছু সামনে গেলাম, দেখলাম রাস্তার মধ্যে এমন একটা জিনিস দেখা যায়, ইট অথবা কোনো একটা জিনিস দেখা যায় যা দ্বারা অন্য মুসলমান ভাই কষ্ট পাবে, অথবা একটা গাড়িও যদি যায় ওই গাড়িটার সমস্যা হবে। আপনি কি করলেন? এটাকে সরিয়ে দিলেন। কাজটা ভালো না খারাপ? এটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। যেহেতু কাজটা ভালো, এটার কারণে আপনার আমলনামার মধ্যে নেক লেখা হবে। একজন অসুস্থ মানুষ রাস্তাটা পার হইতে পারে না, এই আপনি কি করলেন? ওই আল্লাহর বান্দাকে আপনি রাস্তাটা পার করে দিলেন। সুবহানাল্লাহ। এটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। একজন লোক সলিমগঞ্জ বাজারে যাইবে, রাস্তা চিনে না, আপনি তাকে রাস্তাটা চিনিয়ে দিলেন, এইভাবে যাবেন। আপনি কাজটাকে ভালো করেছেন না খারাপ করেছেন? ভালো কাজ করে থাকলে নেক লিখবে। কেরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আসেনি? লিখবে নেক, আপনার আমল নামার মধ্যে নেক লেখা হইবে। তাহলে ইবাদতের মধ্যে আমাদের সারাটা দিন চলে যায়। আমার আব্বাজিরা, হাদিস মুবারকের মধ্যে আল্লাহর নবীজি বলতেছেন, যে হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من قضى لأحد মান কদালি আহাদিন লিউম্মতি। আমার নবীজি বলতেছেন, যে কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে, যেই কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে হাজা ইউরিদু আইয়াসুরহু, কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে অন্য মুসলমানকে তার অভাব অনটন দূর করার উদ্দেশ্যে তার অভাবটা দূর করে দেবে, অন্য মুসলমান ভাই যদি আরেকজন মুসলমান ভাইকে সাহায্য করে, তার অভাব দূর করে দেয়, তার অভাব পূরণ করে দেয়, আমার নবী যে বলতেছেন ফাকাদ সাররানি, সে যেন আমি নবীজিকে খুশি করলো। কি বলতেছেন? যেই ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের অভাবটা দূর কইরা দেব, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, চিকিৎসার জন্য টাকা নাই, চিকিৎসা করতে পারে না টাকার জন্য, ওই মুসলমান ভাই কি করলো? কিছু টাকা দিয়া সাহায্য করলো, চিকিৎসাটা করেছে, কাজটা ভালো না খারাপ? সাহায্য করেছে। আমার নবীজি বলতেছেন ফাকাদ সাররানি, সে যেন আমি নবীজিকে খুশি করলো।
শুধু তাই নয়, ওয়ামান সাররানি, আর আমাকে যে খুশি করলো, ফাকাদ সাররাল্লাহু, আর সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে। আল্লাহর নবীজি বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোন বান্দাকে অভাব দূর করে দিবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, সে যেন আমি নবীজিকে খুশি করুন। আর আমি নবীজি যদি খুশি হয়ে যায়, স্বয়ং ফাকাদ ফাররাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলো। ওয়ামান সাররাল্লাহু, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলো, আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনি যে এই খুশি হয়েছেন, আমার বান্দাগণ আরেক বান্দাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে, ভালো একটা কাজ করেছে, এই কাজটার বিনিময়ে বন্ধুগো আপনি খুশি হয়েছেন। আপনি খুশি হয়েছেন বিদায় আমি আল্লাহ খুশি হয়েছি। আমি খুশি হয়েছি বিদায় আমার বান্দার জন্য আমি কি রাখছি সেইটা জানা নেন, আদখালা আল্লাহুল জান্নাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনি খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি খুশি হওয়ার কারণে আমার বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আমার বান্দার প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছে। ও বন্ধু তাদেরকে জানিয়ে দেন, আদখালা আল্লাহুল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। শুধু জান্নাত না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। তাহলে এই কাজগুলি ভালো নেই। তাহলে দেখেন, শুধু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, মনে করি এটাই বুঝি ইবাদত, এটা তো আল্লাহর হুকুম আহকাম, কিন্তু আমরা চলাফেরার মধ্যে, ঘুমানোর মধ্যে, সব কিছুর মধ্যে আমরা ইবাদতের মধ্যে শামিল আছি, ঠিক কিনা? বলতেছিলাম কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসার আল্লাহর নবী যে তেলাওয়াত করতেছেন, এমন সময় মক্কার বড় বড় পণ্ডিতগণ, পণ্ডিত আছে না, বড় বড় পণ্ডিতগণ তাদের বিরক্ত লাগতেছে। আইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। মক্কার বড় বড় পণ্ডিতগণ ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ তুমি তো নিজে বানায়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছ। আমার নবী যে ডাক দিয়ে কয়, পণ্ডিত আমি নিজে বানায়া কোরআন শরীফ তেলাওয়াত করি না, এই আয়াত কেন তেলাওয়াত করি না? যদি তোমরা পারো এই আয়াতের মতন একটা আয়াত বানায়া দেখাও। পণ্ডিতদেরকে বলতেছেন আল্লাহর নবীজি, যদি তোমরা পারো এই আয়াতের মতন একটা আয়াত তোমরা বানায়া দেখাও। কয় আমরা বানায়া দেখাবো, তুমি একটা কাগজের মধ্যে একটা আয়াত লেখা দাও। কি দাও? তুমি একটা আয়াত লেখা দাও। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, পণ্ডিত ঠিক আছে আমি লিখে দেব। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, ও বন্ধু আপনি সূরা কাউসারের প্রথম আয়াতটা লেখা দেন। প্রথম আয়াতটা লেখা দিলেন। লেখার পরে পণ্ডিতদেরকে ডাক দিয়ে বলেছেন, পণ্ডিত নাও সূরা কাউসারের একটা আয়াত আমি তোমাদেরকে লেখা দিলাম, এখন তোমরা এর পরের আয়াতটা লিখবা। এরপরে কি হইবে সেটা তোমরা লিখবা। এখন সমস্ত পণ্ডিতগণ বসলেন, মিটিং করলেন, কাগজের টুকরাটা নিয়া ডাক দিয়ে বলতেছেন, তোমরা বড় বড় পণ্ডিতগণ সমস্ত পণ্ডিতদেরকে দাওয়াত দিলেন, আসো আমরা কি করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা বাণী নিয়ে এসেছি, একটা আয়াত নিয়ে এসেছি। এই আয়াতটার পরে কি আয়াত হবে সেই আয়াতটা আমাদেরকে লিখতে হবে। আর যদি আমরা না লিখতে পারি তাহলে আমাদের মান সম্মান থাকবে না। সমস্ত বড় বড় পণ্ডিতগণ একত্রিত হইয়া চিন্তা গবেষণা করতে লাগলো, কিভাবে এটা লেখা যায়, কিভাবে লিখবে। কিন্তু এটা তো বাণীকার, আল্লাহর বাণী, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, তামাম পৃথিবীর মানুষও যদি নিয়া, শুধু তাই নয় জিনদেরকে নিয়েও যদি আমি আল্লাহর কোরআনকে রিসার্চ করো, আমি আল্লাহর কোরআনকে একটা আয়াত যদি তৈরি করতে পারো রে, কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। কারণ এই বাণী হলো আমি আল্লাহর বাণী।
বড় বড় পণ্ডিতগণ রিসার্চ করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, কিন্তু পারে না। সূরা কাউসারের প্রথম আয়াত লিখতেছেন, লেখার পরে দ্বিতীয় আয়াত আর লিখতে পারে না। প্রথম দিক দিয়া মিললে দ্বিতীয় সামনের দিক দিয়া মিলে না, সামনের দিক দিয়া মিললে আবার পিছনের দিক দিয়া মিলে না, উল্টা পাল্টা হয়ে যায়। তারা লেখছে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযাল বাশারুল আকবার। তারা যখন এই আয়াত লিখছে, হায় রে আমরা তো পারি না, আমরা তো ফেল কইরা ফেলাইছি, এখন কি করা যায়। বড় বড় পণ্ডিতেরা এবার চিন্তা করতেছে, চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া বলি এই আয়াতের পরে কি আয়াত হবে, আমরা তা শুনতে চাই। আমরা তো ফেল কইরা ফেলাইছি। বড় বড় পণ্ডিতেরা এবার আল্লাহর নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুদিন গত হয়ে গেছে, আমরা তো এই আয়াতের পরে কি আয়াত আমরা লিখতে পারি না। কারণ হইল আমরা যদি প্রথম দিক দিয়া মিলাই লাস্টের দিক দিয়া মিলে না, লাস্টের দিক দিয়া মিলাইলে প্রথম দিক দিয়া মিলে না। এইভাবে আমাদের কয়দিন চলে গেল, আমরা তো ফেল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু বলতেন কি হইব পরের আয়াতটা। কবিগণ ডাক দিয়া কয়, কারণ কবি মানুষ, কবিতা পাইলেই ভালো লাগে, ঠিক না বেঠিক? এবার কবিগণ ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরের আয়াতটা যদি আপনি শোনাইতেন। আমার নবীজি ডাক দিয়া কয়, কবিগণ, এটা এমন এক বাণী, যে বাণী আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবীজির উপর নাজিল হয়। তোমরা কি দ্বিতীয় আয়াতটা শুনতে চাওনি? তোমরা কি দ্বিতীয় আয়াতটা শুনতে চাওনি? কবিগণ ডাক দেখ আবার কি কয়, আমরা তো কবি মানুষ, আয়াত পাইলে মজা লাগে, সুন্দর লাগে, তাড়াতাড়ি কন্যা, আমাদের মনটা অস্থির হয়ে আছে, কারণ আমরা 2-3 দিন গত হয়ে গেছে। দ্বিতীয় আয়াতটা কি হবে আমরা তা রচনা করতে পারলাম না। আপনি যদি তাড়াতাড়ি কোন, আমাদের মনের মধ্যে শান্তি লাগবে। এবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমি দ্বিতীয় আয়াতটা বলি, এরপরে কি আয়াত হবে। আল্লাহর নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কবিগণ আশ্চর্য হয়ে গেলেন, সারেন্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমরা মিথ্যা অপবাদ দিয়েছিলাম যে আপনি আল্লাহর কোরআন বানায়া পড়েন, কিন্তু না, এই বাণী তো সাধারণ বাণী না, এই বাণীর মধ্যে কোনো ভুল নাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আরে দেরি করবেন না, আমাদেরকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজির এই কোরআনটা এমন একটা জিনিস, যেই কোরআন হুদাল লিন্নাস, এই বাণী সকলের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য। এই কোরআন পড়বে যারা, বুঝবে তারাই হবে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের পড়া দরকার আসেনি? জোরে বলে না আসেনি? এই কোরআন যদি পড়েন, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা নেক লিখে দিবে। কয়টা? 10টা নেক লিখে দিবে। 2টা হরফ পড়লে 2টা হরফের বিনিময়ে 20টা নেক লেখা হবে। 3টা হরফ পড়লে 3টা হরফ পড়লে 30টা নেক আপনার আমলনামার মধ্যে কে লিখে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত যে মজা লাগে, যারা পড়ে তারাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া দরকার আসেনি? এই কোরআন যদি পড়েন, অন্তরের মধ্যে শান্তি লাগবে, বেমজা লাগে না। কোরআন যত তেলাওয়াত করেন ততই মজা লাগে। এর স্বাদ এমন একটা স্বাদ, কোনো মজা লাগে না। হাবিব সাহেব সামনে আছেন, জিজ্ঞেস করেন কত মজা লাগে যে কোরআন। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের প্রতিটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা করে নেক লিখে দিবি। এই কোরআন যেন আমরা তেলাওয়াত করতে পারি, প্রতিটা ঘরে যেন কোরআন তেলাওয়াতের চালু হয়। সকলে বলেন আমিন। প্যারা হাজিরিন, আজকের আলোচনা এসেছিল যে মসজিদ নির্মাণ। আল্লাহর নবীজি বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, কি করবে?
মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিবে। আমরা তো জান্নাত দেখি নাই, কিন্তু আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর নেককার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছে? জান্নাত রাখছে। জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত, সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য অগণিত নিয়ামত যা আমরা কল্পনা করতে পারি না, এমন নিয়ামত দেওয়া হবে জান্নাতের মধ্যে। প্যারা হাজিরিন, আমাদের সময় চলে যাচ্ছে, ঠিক কিনা? একটু চিন্তা করেন, যখন আপনি রাত্রেবেলা ঘুমাইবেন, বালিশের মধ্যে মাথাটা রেখে একটু খেয়াল করেন, এটা আপনার জীবনের শেষ ঘুমও হতে পারে। সারাটা দিন আমি কি করলাম? বালিশের মাথা, যখন আপনি বালিশের মধ্যে মাথাটা রাখবেন, ঘুমিয়ে যাবেন, তখন আমরা ঘুমানোর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে ঘুমিয়ে যাই। যখন একা থাকবেন তখন চিন্তায় পড়বেন যে আহারে, এটাই মনে হয় আমার জীবনের শেষ ঘুম। কেমনে থাকবো কবরের মধ্যে? যে কবরের চতুর্দিক দিয়ে কি? মাটি, চতুর্দিক দিয়ে মাটি, যে কবরটা অন্ধকার ঘর। যখন একটা মানুষ ইন্তেকাল করে কবরের মধ্যে রাখা হয়, সে জানে না সে ইন্তেকাল করেছে কিনা। আর যখন সে কবরের মধ্যে চলে যায়, যাওয়ার পরে যখন মুনকার নাকির দুইজন ফেরেশতা আসার পর তাকে আবার আল্লাহর হুকুমে জীবিত করে, তখন জীবিত হওয়ার পর তার সমস্ত বডি তাকায়া দেখে সাদা মার্কিন কাপড় তার শরীরের মধ্যে নাইগা রইছে। সে চিন্তায় পড়ে যে আমি কোথায় আসলাম, আমার আত্মীয় স্বজন কোথায়, আমার বন্ধু বান্ধব কোথায়, আমি যে অন্ধকার ঘরে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলি, ও আল্লাহর বান্দা, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, এখন কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। এই সময়টা আমাদের সামনে, ঠিক কিনা? এই সময়টা আমাদের সামনে। চোখটা বন্ধ করে দেখেন না, কেউ আপন না, কেউ